আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50+ লাশ বের করছি, টোটাল মারা গেছে 150+। নিউজ করে 20 জন ফাইজলি পাইছেরা লাশ গুম করে রাত্রে। আমরা কালকে পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা পরীক্ষা করবো না করে কালকে রাত 2:30টার সময় হয়ে গেছি। এটা কি ফাইজলামি? রাত 3টা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে, আমাদের স্যারদের গায়ে হাত তুলেছে কেন, আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে কেন, তারা এগুলোর জবাব দিতে হবে সেনাবাহিনী। ভিতরে আমাদের কিছু প্রতিনিধি ভিতরে আইন উপদেষ্টা রয়েছে, আপনাদের কোনো প্রতিনিধি গিয়েছে কিনা? আমার ছোট ভাই বোনদের লাশ দেখেছি, তারা লাশ গায়েব করছে, লাশ নিয়ে রাজনীতি করছে এবং আমাদের টিকাতে অবমাননা করছে। এর দায়ভার বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে, বাংলাদেশ হিজরা বাহিনীকে দিতে হবে, বাংলাদেশ যৌথ বাহিনীকে দিতে হবে, রক্ষাবাহিনীকে দিতে হবে। এর দায়ভার অবশ্যই সবাই নিতে হবে, এর দায় নিতে হবে ইনশাআল্লাহ। অলরেডি দুজন গিয়েছে, ওনার তখন মুখে এসে বক্তৃতা দিতে হবে, নাহলে আমরা মানবো না। ইটস লাউড এন্ড ইটস ক্লিয়ার। গতকালকের ঘটনায় যদি জনসম্মুখে এসে এখানে বক্তব্য দিতে হবে আইন উপদেষ্টাকে, সে বিষয়টি তারা ক্লিয়ার ভাবে এখানে বক্তব্য চাচ্ছে। যতদূর জানতে পেরেছি এখন ভিতরে আছেন, কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায় নাই। কালকে রাতে আমরা যেটা ফেস করেছি তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কালকে রাতে অনেক ধরনের ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটি রক্তের বিন্দুর জন্য আমরা এখন আমাদের আন্দোলনগুলো করছি, যাতে বিমান বাহিনী তাদের সকল এইসব পুরনো ফেলে পরিত্যাগ করবে এবং আমরা এই যে আমাদের হেনস্থা করা হয় শিক্ষার্থীদের এবং এতগুলো লাশের খবর, যে এতগুলো লাশের খবর যে ধামাচাপা চাপা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই এবং এগুলো প্রতিটি বিষয় আমাদের সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আমাদের জানাতে হবে। এই দাবি নিয়ে আমরা এখন উপস্থিত হয়েছি। কেন 6টার পরে রাতে একটা দিকে কেন আবার অ্যাম্বুলেন্স আসলো, আবার কেন এখানে আবার দেখা হবে? আর লাশ লাশ এখান থেকে একটা বের করা আছে, কিন্তু ওদের কাছে যেহেতু শেষ হয়ে গেছে, তারা তো ঠিকঠাক ভাবে কোনো তথ্য দিতে পারছে না। কিন্তু আমরা যারা হোস্টেল স্টুডেন্ট আছি তারা তো সরাসরি দিয়ে করছে এবং সবার প্রথমে হোস্টেল স্টুডেন্ট আছে। আমার এক বন্ধু আপনার এখানে তার গ্রিলটা ভেঙে তারা ভিতরে ঢুকছে, ঢুকার পরে সে দেখে কি একজন সামনে এবং একজন জ্বলন্ত অবস্থায় বলে আমাকে বাঁচাও। তার অবস্থা কি, তাকে তো কোনো সময় দেখা হচ্ছে না। এছাড়া তারা বলতেছে কি এই লাশের যে সঠিক সংখ্যাটা এটাও তারা মিডিয়া থেকে হাইড